সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ একটা নাস্তার রেসিপি। তো এটা আপনারা মেহমানকে বসিয়ে কিন্তু 5 মিনিটেই তৈরি করে দিতে পারেন নাস্তা হিসেবে। আর এটা কিন্তু খেতে অনেকটা কেকের মতো লাগবে, প্লাস পিঠা, যে কোনো কিছুই বলতে পারেন। একদম সামান্য কয়েকটা উপকরণে মাত্র 5 মিনিটে এই নাস্তাটা তৈরি করা যাবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছিলাম এই নাস্তাটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে একটা বাটি নিয়েছি আর এখানে আমি দেব একটা ডিম। একটা ডিমের নাস্তা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি, 1/3 কাপ চিনি নিয়েছি, তবে আমি 2 বারে দিয়ে এটা হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমটা ফেটিয়ে নেব। চিনিটা না গলা পর্যন্ত ফেটাতেই থাকবো, খুব বেশি সময় লাগবে না। তো আবারও চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। চিনিটা যতক্ষণ দানাদার একদম গলে না যাবে ততক্ষণ ফেটাতে হবে। তো ফেটানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে তেল, 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এটা ভ্যানিলা এসেন্স, এখান থেকে আমি 1 মুখ দিয়ে দিচ্ছি। এখন এটা আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব সামান্য একটু জর্দা রং। তো এই জর্দা রংটা না দিলেও কিন্তু এটা হবে, এটা স্কিপ করতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, শুধু দেখার সৌন্দর্যের জন্য এটা দিলাম। তো একটু মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। হ্যান্ড উইক্সটা উঠিয়ে নিলাম। এখন এখানে একটা চালনি বসিয়ে প্রথমে আমি 1 কাপ ময়দা দিচ্ছি, অল্প অল্প করে এটা চেলে নিতে হবে। তো এটা যদি আমার পরবর্তীতে ময়দা আরেকটু লাগে তবে আমি পরে আরেকটু অ্যাড করব। তো প্রথমে আমি 1 কাপই দিয়ে দিলাম আর এখন এখানে আমি অ্যাড করব কিছুটা বেকিং পাউডার, বেকিং সোডা। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এগুলো চেলে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটাও স্কিপ করতে পারেন অনেকে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তবে আমি দেই কারণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা একটা ব্যাটার বা ডো দুইটার মাঝামাঝি হবে, একটু স্টিকি নরম নরম হবে। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই নরম। তো এখন আমি এখানে আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো এই ময়দাটাও কিন্তু আমার চেলে রাখাই ছিল, তো সেগুলো দিয়ে দিলাম। তো হয়ে গিয়েছে, ঠিক এরকমটা হবে। এখন চলে যাচ্ছি চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটা একদমই হালকা গরম থাকবে। আর একটা মেজারমেন্টের চামচ নিয়েছি, ছোট চামচগুলো। তো একটু তেল মাখিয়ে নিলাম আর এখন আমি চামচ দিয়ে ছোট ছোট করে এই ডো থেকে একটু একটু করে নিয়ে তেলের ভিতর দিয়ে দেব। তো এটা অনেক স্টিকি থাকার কারণে সামান্য একটু লেগে যাবে, তবে ভয়ের কোনো কারণ নেই। হাতেও একটু তেল মাখিয়ে নেবেন। তো এভাবে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, 2 ব্যাচে ভেজে নেব। তো এই কেক বা নাস্তাটা আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এটা চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে দিয়ে ভাজা যাবে না, খুবই অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ফুলবে আর ভেতরেও সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর কালারটা যার যেরকম পছন্দ সেরকম হলে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, এই যে ভিতরটা অনেক স্পঞ্জিও হয়েছে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব, হয়ে গিয়েছে। তো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা টিস্যুর উপর রেখে দিতে হবে। তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবগুলোই উঠিয়ে নিলাম। তো হয়ে গিয়েছে আমার এই নাস্তা বা পিঠা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের কি অবস্থা। তো ভেঙে দেখাচ্ছি, দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু এটা ভিতর থেকেও কুক হয়ে গিয়েছে। আর এটা খেতে এতটাই মজা, আপনারা অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবেন। একদিন বানালে বারবার খেতে ইচ্ছা করবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই নাস্তাটা। তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট আর টুক করে একটা শেয়ারও করে দিবেন, যাতে কাছের মানুষগুলো দেখতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।